বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করলাম। পৃথিবীতে মানব জাতি হলো শ্রেষ্ঠ জাতি। বিশ্বজগতের ভিতরে মানব জাতি হলো শ্রেষ্ঠ জাতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে বানাইছে, তাকে অন্য কেউ বানাতে পারেনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বিশ্ব জগতে সকল কিছু সৃষ্টি করেছেন। তোমরা দেখো তোমাদের কি আছে। এই পৃথিবীর মানুষদেরকে আমি বলতেছি, দেখো তোমাদের দিকে তাকাও, তোমরা তোমাদের জিনিসপত্রের দিকে তাকাও, সেগুলি কি তোমার নাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার? সেটি কি তোমাদের নাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার? যে কিছু ধরবে, যে কিছু খাবে, যে কিছু দেখবে, সম্পূর্ণ জিনিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। তোমরা কার? তোমরাও তো হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। তোমরা কি অস্বীকার করতে পারবে যে তোমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বানাননি? তোমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বানাননি আর তোমরা এমনি এমনি হয়ে গেছো? এটা কি সম্ভব? কেউ যদি না বানায় তাহলে কি কিছু হওয়াটা কি সম্ভব নাকি? অত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারণ করে রাখছেন, একের পর এক আসতেই থাকবে, এটার শেষ নাই। বিশ্বজগৎ ভাঙবেও না, চলবেও না। বিশ্বজগৎ যেটা যেমনি আছে এমনি থাকবে পৃথিবীগুলো। আর খাদ্য হিসাবে, জিনিসপত্র হিসাবে তোমাদের কাছে আসবে, খাবে, শেষ হবে। গাছপালা মরবে, আবার নিত্য নতুন করে ফল গাছপালা উৎপাদিত হবে। এগুলো তোমরা বীজ রোপণ করো। এই রোপণ যে করে তুইছ, দায়িত্ব হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাকে বড় করা, গাছের চারা উঠানো, এবং এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তোমাদের কাছে উৎপাদন করে তোমরা খেতে পারো। অত তোমরা একটু চেষ্টা করো, তোমরা রোপণ করো, দেখভাল করো, তোমরা চেষ্টা করো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে দিতে পারেন, তোমাদেরকে দেন। তোমরা খাওয়ার জন্য সেগুলো তোমরা খাও, বস্ত্র হিসাবে তোমরা গায়ে দাও, যা দরকার তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বানাইছেন। তোমাদের অদরকারি এমন কি আছে যে তোমাদের অদরকারি? পরিবেশের সাথে মিলিয়ে বিশ্বজগতের ভিতরে যত জীব দেখছ তত জীবকে বানানো হয়েছে। তোমাদেরকে বানিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি লাভ হবে? তোমাদেরকে বানিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি লাভ করবে? তোমরা খাবে, দেখবে, খাবে, তোমাদেরকে খাওয়ার জন্য তৈরি করেছে, তোমাদেরকে দেখার জন্য তৈরি করেছে। এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তোমরা যা খাও, জীব জন্তু
তরুলতা যা কিছু দেখছো সব কিছুই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলো তোমাদেরকে দেখান এবং খাও করো, এবং মাটির নিচে রয়েছে অনেক জিনিস, সেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমরা যাতে চলতে পারো সে হিসাবে তোমাদের উৎপাদিত হয়। কোনো জিনিস কি দেখছো শেষ হয়ে যাইতে? তোমরা যে বানাও না উৎপাদিত হয়, তেল উৎপাদিত হয় জমিন থেকে, গ্যাস হয় জমিন থেকে। তাহলে তোমাদের কোন জিনিসটা অকার্যকর? তোমরা কি অস্বীকার করতে পারবে যে তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিনিস খাও না, দেখো না? তোমাদেরকে শোনার জন্য শুনবে, জানবে, দেখবে, খাবে, তোমাদের এগুলো তোমাদের কাছ থেকে হিসাব নেওয়া হয় না। যেগুলো তোমরা খাও সেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের কাছ থেকে কোনো হিসাব নেবেন না। তোমাদেরকে যারা অপরাধী তাদেরকে কি কারণে ধরবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে কি কারণে ধরবেন? তোমাদের কি অপরাধে তোমাদেরকে জাহান্নামে নেবেন সেটা কি তোমরা জানো নাকি? যে তোমাদেরকে কি জন্য জাহান্নামে নেওয়া হবে? তোমরা ইবাদত করো না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, তাই কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে জাহান্নামে নেবেন? সেটা তো কখনো না। তোমাদেরকে জাহান্নামে নেবেন সেইটার ব্যাপার যা তোমাদেরকে অনুমতি দেওয়া হয় না। শরীর থেকে কেটে মাথার মস্তক রাখার জন্য, কলিজা গুদ্দা খুলে নেওয়ার জন্য তোমাদেরকে অনুমতি দেন, তাহলে এটার জন্য ধরা হবে, এটার জন্য ধরা হবে। তাও তোমাদের সাজা হবে 10 বার কানে ধরে উঠবোস করতে হবে প্রধানমন্ত্রীরা তার জাতিদেরকে নিয়ে। আর ধরা হবে যুদ্ধ লাগানো। তাহলে তোমরা যে খাইছ, তোমরা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এত ফল মূল তরুলতা খাচ্ছ, সেগুলোর জন্য কি কোনোটার জন্য তোমাদেরকে কি জাহান্নামে নেবেন? সেজন্য কি কাউকে জাহান্নামে নেবেন? কাউকে জাহান্নামে নেওয়া হবে না। সেগুলোর জন্য তোমাদেরকে জাহান্নামে নেবেন না। তোমাদেরকে জাহান্নামে নেবেন এক দেশ অপর দেশের সাথে যুদ্ধ যখন লাগানো হয়েছে, সেই যুদ্ধের জন্য প্রস্তুত থাকো। সেগুলোর জন্য তোমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে নিক্ষেপ করবেন জাহান্নামের মধ্যে। সেই জাহান্নাম কঠিনতর। জাহান্নামের মধ্যে লাঞ্ছনাদায়ক সাজা হবে। যারা বিনা অপরাধে কাউকে হত্যা করেছে তাদের জন্য ধরবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। বিনা কারণে রাজনীতি প্রতিহিংসার কারণে যাদেরকে হত্যা করা হয়েছে তাদেরকে
ধরা হবে। বিনা কারণে যাদেরকে হত্যা করা হয়েছে, প্রধানমন্ত্রীরা যারা হত্যা করেছে, সেগুলোর জন্য ধরা হবে। সেগুলোর জন্য লাঞ্ছনাদায়ক সাজা হবে। সেগুলো অতি নিকটবর্তী। তারা যুদ্ধ যারা লাগাইছে তাদের জন্য হবে লাঞ্ছনাদায়ক সাজা। সলেমান গুন্ডি এখানে কন্ডম ক্রিয়েটর হয়ে গেছে। যারা অপরাধ করবে তাদেরকে লাঞ্ছনাদায়ক সাজা দেওয়া হবে। আমার নির্ধারিত সময় যখন আসবে তখন আমার কথা টিভি সেন্টারে উঠে যাবে। যখন উঠবে তখন জালিমরা এক মুহূর্ত পিছাতেও পারবে না, এক মুহূর্ত অগ্রসর করতে পারবে না। আমার কার্যক্রম চালু হবে। আমি প্রধানমন্ত্রীগণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ধরবেন। যারা বিচার দিবস সম্পর্কে জানতো না, যে কিতাবগুলোর মধ্যে তো ছিল জাহান্নামের ব্যাপারে, তাদের ব্যাপারে তো জাহান্নাম সম্পর্কে অত ভেঙে বলা হয় না যে অন্যের জন্য ধরা হবে। বলা হয়েছে জালিমদেরকে ধরবে, যারা জাহান্নাম, যারা বিত্তশালী। আর বিত্তশালীরা ধরা খাইবে, সাধারণ মানুষ ধরা খাবে না। আমি এমন পর্যায়ে কথা বলছি, যেন ইসলামকে ক্ষমতায় আনতে পারি। আর ইসলাম ক্ষমতায় আসবে আমার নেতৃত্বে। আমি হয়তোবা একটু তোমাদের কাছে আমার কথা যে উঠবে, অনেকে বিশ্বাসও করে না যে আমার কথা টিভি সেন্টারে উঠবে। এটা অনেকে বিশ্বাসও করে না। শতকরা 97.5% মানুষ বিশ্বাস নাও করতে পারে এখন যে আমার কথা টিভি সেন্টারে উঠবে। অত 2-1% বিশ্বাস করতে পারে, উঠলেও উঠতে পারে, না উঠলে না উঠতে পারে। আমি দেখি আমার কথা উঠে কিনা। আর আমি কিন্তু অন্যায়ভাবে একটা দেশকে বিজয় করব না। আমার দিকে অন্যায়ভাবে একটা দেশও আনব। আমি ন্যায়ভাবে যদি পারি, তাহলে আমি দেশগুলোকে বিজয় করিয়ে আনব। মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিবসের মালিক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হলেন বিচার দিবসের মালিক। সেই মালিককে কি তোমরা চিনতে পারছ? তোমরা কি জানতে পারছ সেই মালিক কখন এ বিচারের কার্যক্রম করবেন? তোমরা কি বুঝতে পেরেছ? তোমাদের কি ধারণা রয়েছে যে কখন এই বিচার দিবস হবে? বিচার দিবসে আর তোমাদেরকে বলা হয় না
কোনো কিতাবের মধ্যে বলা হয় না যে তোমরা মরার পরে তোমরা তোমাদেরকে আবার নিত্যি মাটির তল থেকে তোমাদের দেহ সহকারে উঠিয়ে তোমাদেরকে বিচার করবেন। এটা কি বলছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো কিতাবের মধ্যে কি বলছেন যে তোমাদেরকে মৃত্যুর পরে আমি তোমাদেরকে মাটির তল থেকে উঠাবো, তোমাদেরকে উঠাবো দেহ সহকারে। দেহ ছাড়া উঠানো হয়েছে, সেটা হলো রূহগুলো উঠানো হয়েছে, রূহগুলো উঠানো হয়েছে। আর ইবলিস সম্পর্কে আমি কথা প্রয়োজনে বলবো। আমি কিন্তু ইবলিস সম্পর্কে যা জানি তাও তোমরা জানো না। বিশ্বজগৎ সম্পর্কে আমি যা জানি সেগুলো তোমরা জানো না। আর বিচার দিবসে অবশ্যই জাহান্নামীদেরকে লাঞ্ছনাদায়ক সাজা হবে। তারা অন্যায় থেকে রেহাইও পাবে না। আর কোনো মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিনা কারণে কাউকে জাহান্নামে নিবেন না। খাওয়ার জন্য কাউকে ধরা হবে কি হবে না, সেটা যদি ধরা হয় তাহলে পানি এক গ্লাসের জন্য ধরা হবে। এক গ্লাস পানি অথবা তুমি যে খাইছো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উদাহরণ দিবেন, তুমি যে খাইছো পেট কিছুর বাদ দাও, এক গ্লাস পানির মূল্য দাও আমাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি বলেন তাহলে সে মূল্য কি তোমরা দিতে পারবে? কেউ কি দিতে পারবে এক গ্লাস পানির মূল্য? তোমাদেরকে এমনি খাওয়াইতেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনি তোমাদেরকে খাওয়াইতেছেন, তোমাদের কাছ থেকে বিনিময় চান না। তোমাদের কাছ থেকে বিনিময় কি চেয়েছেন? তোমরা দৈনিক 4 টাইম ইবাদত করবে, সেটা ছাড়া তোমাদের কাছে বিনিময় কি চেয়েছেন? ইবাদত করবে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কি ইবাদতের দরকার আছে? তোমাদের উপকারের জন্য তোমাদেরকে ইবাদত করার কথা বলা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তোমরা যদি বলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেষ, তাহলে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের কথা শেষ না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে শ্রেষ্ঠ, তিনি পূর্ব থেকে শ্রেষ্ঠ। তোমরা শ্রেষ্ঠ বলো অথবা না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনি শ্রেষ্ঠ। তোমাদেরকে বানাচ্ছেন এবং মানব জাতিকে নিয়ে অনন্তকাল পাড়ি দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনন্তকাল পাড়ি দিবেন মানব জাতিকে নিয়ে। সেই মানব জাতি অবশ্যই জানতে পারবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা বলেন তা করেন কিনা। আর তিনি বলেন না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন না বিশ্ব জগতের ভিতরে যত পৃথিবী আছে প্রত্যেক পৃথিবীর মধ্যে জান্নাত জাহান্নাম হবে। তোমাদেরকে কি বলেছেন সেটাও বলা হয় না। জান্নাত জাহান্নাম তোমাদেরকে বলা হয় না বিশ্ব জগতের সকল পৃথিবীর মধ্যে। এই পৃথিবীর মধ্যে জান্নাত জাহান্নাম ঘোষণা হবে। তিনি কার্যক্রম চালাবেন এই পৃথিবীতে। প্রত্যেক পৃথিবীতে তার নবীগণ থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখবে না বিশ্ব জগতের সকল পৃথিবীর মধ্যে। দেখবে, কেমন দেখবে? গাছপালা, তরুলতা, জীবজন্তু, সেগুলোর মাধ্যমে দেখবে।
সেগুলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বানিয়েছেন, তাহলে তার হুকুমটা কেমন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুকুম করেছেন, তোমাদেরকে হুকুম করেছেন আর বিশ্বজগতের সবখানে কিন্তু হবে না বিচার দিবস। এই পৃথিবীতে বিচার দিবস হবে। এই পৃথিবী হবে কিয়ামতের ময়দান। কিয়ামতের ময়দান হবে এই পৃথিবী। এক জায়গাতে প্রধানমন্ত্রীদেরকে একসাথ করা হবে। আর যত অন্যায়কারী আছে সকল অন্যায়কারীকে সব পুরো পৃথিবীতে ছড়িয়ে রাখবে। তারপরে বিচার হবে, অন্যায়কারীদেরকে জাহান্নামের মধ্যে নেওয়া হবে, সবাইকে নেওয়া হবে না। যারা অন্যায় করেছে তারাই যাবে জাহান্নামে, যারা অন্যায় করে না তারা জাহান্নামে যাবে না। আমার ডিসিশন অনুযায়ী এই পৃথিবীতে ইসলাম ধর্ম আমি প্রতিষ্ঠিত করব। ইসলাম ধর্মকে আমি চেষ্টা করব ক্ষমতা রাখার জন্য। অনন্তকাল পাড়ি দিতে হবে আমার 60,000 কোটি বছর পাড়ি দিতে হবে। প্রতিটা 100 বছর পূর্ণ হওয়ার দিন যেন সরকারিভাবে যেন প্রত্যেক মানুষদেরকে যেন প্রধানমন্ত্রীরা যেন তাদেরকে 100 বছর পূর্ণ যেদিন হবে সেদিন যেন সবাইকে যেন একবেলা খাওয়ানোর ব্যবস্থা করে। প্রত্যেক প্রধানমন্ত্রী এবং এই পৃথিবীর প্রত্যেক প্রধানমন্ত্রী যখন ক্ষমতায় থাকবে প্রধানমন্ত্রীরা যে আমার মৃত্যু হওয়ার পরের দিন হতে শুরু হবে। আমার মৃত্যু যখন হবে তার পরের দিন হতে হিসাব হবে। যেদিন আমার মৃত্যুর 1 বছর পূর্ণ হবে সেদিন, 1 বছর না 100 বছর, 100 বছর যেদিন পূর্ণ হবে সেদিন মানব জাতিকে যেন একবেলা খাওয়ার ব্যবস্থা করেন প্রধানমন্ত্রীগণ, এবং সেটা আমার আয় থেকে সেই টাকাটা খরচ হবে। এটা 100 বছরে একবার হবে। এইভাবে 60,000 কোটি বছর পার করবে প্রধানমন্ত্রীরা 60,000 কোটি বছর পার করবে। তারপরে আবার চলবে শেষ সময়, শেষ চলতে থাকবে, সেটা আর শেষ হবে না। 100 বছর পর এটা পূর্ণ হবে। আমি প্রথম যেদিন আমার মৃত্যু হবে তার 100 বছরের 99 বছর পর্যন্ত খাবার হবে না। 100 বছর পূর্ণ হবে, তারপরে খাবার হবে। এভাবে 60,000 কোটি বছর পাড়ি দিব আমার প্রধানমন্ত্রী এবং তারকারাজি গণকে দিয়ে। আমি এমন সিস্টেমে কথা বলছি যা তোমাদের ধারণা নাই, যে আমি প্রতিষ্ঠিত করব ইসলাম ধর্মকে আমি প্রতিষ্ঠিত করব, তোমাদের ধারণা নাই। এই ধারণা আমার রয়েছে এই ধারণা। আর 60,000 কোটি বছর আমি তোমাদেরকে নিয়ে পাড়ি দিব মানব জাতিকে নিয়ে।
অথবা শতকরা অথবা হাজারকে একজন যদি 100 বছর হায়াত হয়, তাহলে তবুও সে 2বার পাবে না। যে 100 বছর পূরণ হলে তারপরে তাকে একবেলা খাইতে পারবে, সেটা পারবে না। কেউ 50 বছর হাইব হায়াত, কেউ হাইব 10 বছর, কেউ হাইব 100 বছর। একবার এই খাদ্য খাওয়ানো হবে, এটা প্রতি বছর নয়, 100 বছরে একবার। এটা আমি চেষ্টা করব আমার আয় থেকে সেই টাকাটা খরচ হবে, সরকারি পারমিশন থেকে নয়। এটা আমি যে 5% নেব সরকার থেকে, আমি আমার বেতনের জন্য শতকরা 5% নেব। এটা আমার খরচার জন্য আমি নেব 5% প্রত্যেক প্রধানমন্ত্রীর কাছ থেকে। এটা আমার এই টাকা হবে বেতন, এটা অনন্তকাল আমাকে দিতে হবে। আমি রুয়ে থুইব তোমাদেরকে, আর আমার ফল আসতে থাকবে, তোমাদের আয় থেকে আমার বেতন আসতে থাকবে। আমি মৃত্যু হয়ে যাওয়ার পরও আমাকে বেতন দিতে হবে, প্রত্যেক প্রধানমন্ত্রী আমাকে বেতন দিতে হবে। আমি বেতনের বাইরে তো চাচ্ছি না। আমি কি তোমাদের কাছ থেকে 5% নেওয়ার পরে কি আরও 10%, আরও 1% কি চাচ্ছি যে তোমরা আমাকে এটা বুঝ দাও? আমি তো সেটা চাচ্ছি না। আমি চাচ্ছি আমার বেতন যাতে তোমাদের কাছ থেকে নিতে পারি। প্রধানমন্ত্রী বানাবো আমি, তাহলে আমাকে বেতন দিবে না? আমি প্রধানমন্ত্রী পাল্টাবার ক্ষমতা রাখছি, কিন্তু প্রধানমন্ত্রীরা ক্ষমতা অন্য কারোর কাছে দিতে পারবে না। যে 3 জন থাকবে, এই 3 জনের ভিতরে থাকতে হবে ক্ষমতা, অন্য কারোর কাছে ক্ষমতা দিতে পারবে না। আমি যে নির্ধারণ করেছি, এই নির্ধারণ থাকবে। একজন মারা গেলে দ্বিতীয়জন ক্ষমতা পাবে, দ্বিতীয়জন মারা গেলে তৃতীয়জন ক্ষমতা পাবে। যদি কেউ অসুস্থ হয়, কোনো প্রধানমন্ত্রী যদি অসুস্থ হয়, তাহলে দ্বিতীয়জন ক্ষমতা চালাবে। যদি চালানের যদি সক্ষম না থাকে, তাহলে দ্বিতীয়জন ক্ষমতা চালাবে। দ্বিতীয়জন যদি অসুস্থ হয়, তাহলে তৃতীয়জন চালাবে। 3 জনের ভিতর তো আর 3 জন অসুস্থ থাকবে না, একজন না একজন তো ভালো থাকবে, তাহলে ওই একজনে ক্ষমতা চালাবে, এর বাইরে যাওয়া যাবে না। অন্য কাউকে নিয়ে ক্ষমতা বসানো যাবে না। আমি যে সিস্টেম করলাম, এই সিস্টেমে চলতে হবে। এই পৃথিবীর মানুষ, প্রধানমন্ত্রীরা চলতে হবে, আমার প্রধানমন্ত্রীগণ চলতে হবে এই সিস্টেমে।